আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে এসেছি। আমরা সবাই মোটামুটি অনেকেই আমরা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করি। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ক্ষেত্রে যখন আমরা কিনতে যাই তখন কাগজপত্র নিয়ে আমাদের সন্দেহ থাকে যে আসলে কি মালিকটা যে কাগজের আছে উনি নাকি অন্য কেউ হতে পারে। তো এটা নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন থাকে। তো আমরা আসলে বুঝতে পারি না, যেহেতু অনেকেই কিন্তু আমরা গাড়ির কাগজ সম্বন্ধে বুঝি না। হ্যাঁ, যে গাড়ির কাগজটা আসলে অরিজিনাল কিনা বা যার সাথে কথা বলতেছি সেই গাড়ির মালিক কিনা। তো এটা জানার জন্য আমরা কিন্তু অনলাইনেই নিজেরটা নিজে দেখে নিতে পারি। হ্যাঁ, অনলাইনে যখন আপনাকে গাড়ির কাগজটা দিবে তখন আপনি নিজেরটা নিজেই অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন আসলেই কি আপনার এই গাড়ির কাগজ ঠিক আছে কিনা এবং মালিক ঠিক আছে কিনা, মালিকের নামটা জানতে পারবেন। সবই আপনি অনলাইনে মাধ্যমে করে নিতে পারবেন। তো অনলাইনে করার জন্য প্রথমেই আমরা দেখে নিব গুগলে। তো গুগলে আপনার ঢুকার পরে এখানে আমরা টাইপ করব বিএসপি বিআরটিএ লগইন। হ্যাঁ, বিআরটি লগইন, এই উপরের যেই আছে ওটাই আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে, এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লগ ইন করার আপনারা সুন্দরভাবে দেখে নেবেন আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আর কীভাবে আইডিটা খুলতে হবে সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ক্যাপচাটা দেওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচাটাও আপনাদের দিয়ে দিতে হবে। এই ক্যাপচাটা দিয়ে দিলে তারপর আপনারা লগইনে ইন্টারফেস করবেন। তো এই এমন একটা ইন্টারফেস আসবে লগ ইন করার পরে, এখানে আপনারা যাবেন মোটরযানের তথ্য। হ্যাঁ, মোটরযানের তথ্যর এখানে যখন আপনি ক্লিক করবেন, আমরা যেহেতু মোটরযানের তথ্য দেখতে চাচ্ছি একটা বাইকের মালিকানা, তো আমরা মোটরযানের তথ্যতে যাব। দেখেন এখানে ক্লিক করার পরে আসছে কোনো তথ্য পাওয়া যায়নি। তখন আমরা কী করব, বাম পাশে দেখেন সংযুক্ত করুন। এখানে আসার পরে এরকম ইন্টারফেস আসবে। এমন একটি ইন্টারফেস আসার পরে আমরা প্রথমে দেখেন মোটরযান অনুসন্ধান, এখানে রেজিস্ট্রেশন নাম্বার শেষ 4 সংখ্যা, না আপনার যে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল থাকুক, হ থাকুক, তারপরে মনে করেন এক্সাম্পল 15-50-50, তো আপনারা যে লাস্টের 4 সংখ্যা 50-50 এইটা আপনারা দিবেন। তো আমি আমার বাইকের আমার যে বাইক সেই বাইকের একটা রেজিস্ট্রেশন নাম্বারের 4 সংখ্যা এখানে আমি দিয়ে দিব। তো আপনারাও সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা চলে যাব উৎপাদন বছর। হ্যাঁ, আপনাদের স্মার্ট কার্ডটা যারা চেক করবেন সেখানে দেখবেন স্মার্ট কার্ডের ডান পাশে উৎপাদন বছরটা দেওয়া আছে 20, 21, 22, 18, 16, 14, 15, যখন সেটা দেবেন। আমার গাড়ির 21 সাল, আমি 21 সাল দিয়ে দিলাম। তারপরে স্মার্ট কার্ডে আপনি চেসিস নাম্বারটা পাবেন, সেই চেসিস নাম্বারটা এখানে দিয়ে দিবেন। চেসিস নাম্বার এখানে দেওয়ার পরে আপনারা ইঞ্জিন নাম্বারটা দেবেন। তো ইঞ্জিন নাম্বারটাও আপনারা সেভাবেই পেয়ে যাবেন যেখানে আপনারা চেসিস নাম্বার পেয়েছেন। চেসিস নাম্বারের পরেই আপনারা ইঞ্জিন নাম্বার পেয়ে যাবেন। ইঞ্জিন নাম্বার দেওয়ার পরে আপনি দেখেন এখানে দেওয়া আছে অনুসন্ধান। হ্যাঁ, অনুসন্ধানে ক্লিক করলেই এখানে গাড়ির যে তথ্য, মালিকের নাম সব চলে আসবে। দেখেন আমি শুধু দিয়েছিলাম আমার 4টা সংখ্যা, এখানে ঢাকা মেট্রো ল পুরোটা সিরিয়াল চলে এসেছে। তারপরে মালিকের নাম আশিকুর রহমান, এটাও চলে এসেছে। তবে ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, উৎপাদন সাল সব কিন্তু চলে এসেছে। তো আপনারাও এভাবে গাড়ির মালিকের নাম আর সব কিছু ঠিক আছে কিনা এটা এখান থেকে অনলাইনের মাধ্যমেই নিজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। আর এটার জন্য কোনো
হ্যাজেল নাই, খুব কোনো টেনশন আছে বা কোনো ঝামেলা এরকম কিছুই না, খুব সহজেই 5 মিনিটে আপনারা এটা করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন পরবর্তী কি ভিডিওটা আপনারা দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব ওরকম কোনো ভিডিও আপনাকে দেওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।